এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। হঠাৎ কলকাতার আকাশে এক ঝাঁক ড্রোন, রহস্য খুঁজতে গলদঘর্ম পুলিশ। ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6। ভারতের জন্য আকাশপথ বন্ধ রাখার সময়সীমা আরও বাড়াচ্ছে পাকিস্তান। ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। ভারতে মাওবাদী সাধারণ সম্পাদক সহ 27 জনকে হত্যা। ট্রাম্পের শুল্ক নীতিকে চ্যালেঞ্জ করে আদালতে যুক্তরাষ্ট্রের 12 অঙ্গরাজ্য। হঠাৎ কলকাতার আকাশে এক ঝাঁক ড্রোন, রহস্য খুঁজতে গলদঘর্ম পুলিশ। ভারতের কলকাতার আকাশে এক ঝাঁক রহস্যময় ড্রোন। রাতের অন্ধকারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় থেকে এলো এই ড্রোন, কারা উড়ালো তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। সেই সব প্রশ্নই উত্তর খুঁজছে কলকাতা পুলিশের গলদঘর্ম দশা। কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা ড্রোনগুলিতে। ভিক্টোরিয়া থেকে ডিরেক্টর উপর দিয়ে ওই সব ড্রোন উঠতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতে নড়ে চড়ে বসে খবর কলকাতা পুলিশ। ওই ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। জানা গেছে ড্রোনগুলির বেশিরভাগই বিজয় দুর্গের সাবেক ফোর্ট উইলিয়াম আশপাশে উঠছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনাদুর্গ, তাই ওই এলাকা রেড জোন বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু উড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতে ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে। বর্তমানে বহু ক্ষেত্রে ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়। এমনকি পুলিশ প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে। সোমবার রাতে ড্রোনগুলি ঠিক কী ধরনের, সেটাই বড় প্রশ্ন। কলকাতা পুলিশ সূত্রের খবর, মহিষতলার দিক থেকে ড্রোনগুলিকে উড়ে আসতে দেখা গিয়েছে। ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6। ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 6 জন সেনা নিহত ও 10 জন আহত হয়েছেন। বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা জানায়, সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল। হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মস্কোর দাবি, এতে 20 জন প্রশিক্ষক সহ 70 জন ইউক্রেনীয় সেনার সদস্য নিহত হয়েছে। ভারতের জন্য আকাশপথ বন্ধ রাখার সময়সীমা আরও বাড়াচ্ছে পাকিস্তান। পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের সময়সীমা আরও 1 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অথবা আগামীকাল এর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বিমান সেনাদের কাছে একটি নোটিশ জারি করা হবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে আকাশসীমার উপর নিষেধাজ্ঞা 1 মাসের বেশি আরোপ করা যাবে না, যার ফলে পর্যায়ক্রমে সময়সীমা বাড়ানো প্রয়োজন। এ মাসের শুরুতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে পেহেলগাম হামলার পর ভারত উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার পর পাকিস্তান ভারতীয় আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই নিষেধাজ্ঞা বাণিজ্যিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য। এপ্রিল মাসে পেহেলগাম হামলার পর 2 পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই বর্ধিতকরণ করা হয়েছে। ভারত 23 এপ্রিল একতরফাভাবে পাকিস্তানি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়, যার পরের দিন ইসলামাবাদ থেকে পাল্টা নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি ব্যবস্থা নেয়। পরে 6 থেকে 5 মে ভারত পাকিস্তানের একাধিক শহরে বিনা প্ররোচনায় আক্রমণ শুরু করে। ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনাকারী, সেটেলার এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ না করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করেছে লন্ডন। প্রায় 3 মাস যাবৎ গাজায় ত্রাণ সরবরাহে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল।
ফলে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকাটিতে। এ নিয়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে তেল আবিবের উপর। এমনকি দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন, গাজা এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সরকার যে ভয়াবহ নীতি অনুসরণ করছে তাতে তাদের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি উন্নীত করার আলোচনা আমরা আর চালিয়ে যেতে পারি না। তিনি আরো বলেন, ইতিহাস একদিন তাদের বিচার করবে। ত্রাণ আটকে রাখা, যুদ্ধ বিস্তৃত করা, বন্ধু ও মিত্রদের উদ্বেগ উপেক্ষা করা এসব অমার্জনীয়। এই পরিস্থিতি বন্ধ করতেই হবে। যুক্তরাজ্য ইসরায়েলি রাষ্ট্রদূত টিপি হোটোভিলিকে ফরেন অফিসে তলব করা হয়। ভারতীয় মাওবাদী সাধারণ সম্পাদক সহ ২৭ জনকে হত্যা। ভারতে নিষিদ্ধ ও সশস্ত্র বামপন্থী সংগঠন কমিউনিস্ট পার্টি মাওবাদীর সিপিআইএম সাধারণ সম্পাদক নাম্বালা কেশবা রাও ওরফে বাসব রাজ সহ ২৭ জন নকশালকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং এই সংবাদ নিশ্চিত করেছেন। এই অভিযানকে যুগান্তকারী সাফল্য হিসেবে চিহ্নিত করে অমিত শাহ বলেছেন, ৩ দশকের মধ্যে এই প্রথম সিপিআইএম এর একজন সাধারণ সম্পাদককে নিরাপত্তা বাহিনী হত্যা করতে পেরেছে। তিনি অভিযানে জড়িত নিরাপত্তা কর্মীদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের দক্ষিণ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অভুজমারের ঘন জঙ্গলে এই অভিযান চালানো হয়। বাসব রাজের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। মাওবাদী নেতা বাসব রাজ তেলেঙ্গানা রাজ্যের মানুষ। তিনি ২০১৮ সালে তার পূর্বসূরি মুপ্পালা লক্ষণ রাওয়ালের কাছ থেকে ভারতের বৃহত্তম সশস্ত্র এই বামপন্থী সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অতীতে তিনি মাওবাদীদের সামরিক কমিশনের দায়িত্বে ছিলেন। বাসব রাজ দীর্ঘ সময় দলের সামরিক কাজকর্মের নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধিক সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন, যেসব অভিযানে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন। ২০১৮ সালে তাকে দল সর্বোচ্চ পদে নিয়োগ দেয়। ট্রাম্পের শুল্ক নীতিকে চ্যালেঞ্জ করে আদালতে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করতে ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য। ট্রাম্পের লিবারেশন ডি খাত পারস্পরিক শুল্ক স্থগিত করার আবেদন জানিয়েছে তারা। তাদের দাবি, জরুরি ভিত্তিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন ট্রাম্প। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে অধিক পরিমাণ রফতানি করে তাদের উপর সীমাহীন শুল্ক আরোপ করা হয়েছে বলেও যুক্তি দিয়েছে তারা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক, ইলিয়ন, অরেগন সহ ১২টি রাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলদের করা মামলার যুক্তি শুনবেন ম্যানহাটন ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতে ৩ বিচারকের একটি প্যানেল। মামলাকারীদের দাবি, রিপাবলিকান প্রেসিডেন্ট নিজের ইচ্ছামতো বাণিজ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছেন। রাজ্যগুলোর দাবি, অতিরিক্ত শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণের জন্য